হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে জানাবেন। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি যে ভিডিও দেখালেন যে আপনার শেডটা, এটা কি আসলেই শেড না আপনি কিছু লুকাচ্ছেন? আমি আসলে দেখানোর জন্য ভিডিও করা আর কি। এখানে এটা হচ্ছে আমার মেন শেড, এটা হচ্ছে আমার মেন শেড, এটা হচ্ছে মেন শেড। আর গরুগুলো আমি এখানে রাখি কারণ একটা কারণ আছে, এটা সার, এটা বকনা। আর এই যে আমার গাবিটা, এটা কিন্তু গাবিন আছে। তো দেখেন চারপাশটা দেখুন, এখানে সব জঙ্গলে দেখেন, এগুলো সব জঙ্গল গাছ, এখানে কোনো ঘর নাই আমার এখানে। আর এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুকরের ঘর। আপনারা জানেন যে আমি খ্রিস্টান, আমি পাহাড়ি মানুষ, এই জন্য আমি আমার এখানে শুকর, আমার ভাই শুকর পালন করে। এই যে এখানে আছে, এই যে এগুলো হচ্ছে সব শুকরের ঘর এগুলো। তো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমার কোনো ঘর নাই। আমার এরকম মেন শেডটা হচ্ছে এটাই। দেখেন মেন শেডটাও খোলামেলা, উপরে টিন, ডান পাশে কোনো কিছু নাই। সেটার কারণ আছে, আমি বর্ষাকালে আমি গরুগুলোকে এভাবে রেখে দেই যাতে বাতাসটা যেন গায়ে লাগে। কারণ গরুগুলো আমি বর্ষাকালে খুব বেশি প্রতিদিনই গোসল করাই। তো আর এখন যেহেতু শীতকাল, আমি গরুগুলোকে সপ্তাহে একদিন গোসল করাই। তো এ নিয়ে অনেকে ইউটিউবে ভিডিও দেন যে ভাই গরুগুলোদেরকে প্রতিদিন গোসল করাবেন, সপ্তাহে একদিন দুদিন করাবেন। আমি জানি না ওনাদের মতো কীভাবে ওনারা গোসল করান, তো আমি সপ্তাহে একদিন করাই। তো এখন আমি করাই কোথায়, আমি করাই পাহাড়ি ছড়া আছে, গাং আছে, সেখানে নিয়ে এগুলোকে আমি ধুয়ে দেই। তো আমি এদিন অবশ্যই ভিডিও করাবো, কারণ যেহেতু আমি ভিডিও করি না, কারণ জাস্ট আমি একা থাকি, আমার একটা কাজের লোক আছে, বুড়া মানুষ, তো ভিডিও করার মতো মানুষ থাকে না। তো আমি এদিন অবশ্যই আমি এদেরকে নিয়ে ভিডিও করাবো। আমি এদেরকে কীভাবে গোসল করাই সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো আসলে এই হচ্ছে শেড, এই দেখেন এটা আসলে মেন শেড, আমার কোনো শেড নাই, মেন শেডটাই খোলামেলা। এটা এবার ভেঙে দিব, তারপর সুন্দর করে এটাকে আমি একটু লম্বা করাবো, তখন আমি আপনাদের ভিডিও দেখাবো। তো এখন বর্তমানে আমার জাস্ট এটাই শেড, আমার দেখেন এটা হচ্ছে আমার শেড, আর কোনো শেড নাই। তো ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিও লম্বা যদি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন।